গুড মর্নিং ফ্রেন্ডস, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ থেকে কিন্তু আমার মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে, তো ভাবলাম পরীক্ষা চলাকালীন কিভাবে সকাল থেকে উঠে টাইম টু টাইম সমস্ত কাজগুলো করি, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে বাবির ঘরের বেডটা আগে ক্লিন করছি। ও কিন্তু উঠে পড়েছে 6টার সময়, কারণ আজ থেকেই কিন্তু ওর পরীক্ষা শুরু হচ্ছে। তো ও ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, তো ততক্ষণে ভাবলাম ওর বেডটা ক্লিন করে দিই। আর দেখো, বেডের পাশে একটা এরকম বেড কভার রাখি, যেহেতু এখন একটু বর্ষার ওয়েদার, অল্প অল্প ঠান্ডা লাগছে ভোরের দিকে, তো ওই জন্যই কিন্তু ওর পাশে একটা বেড কভার রেখে দিয়েছি। আর পরীক্ষার সময়গুলো কিন্তু ও নিজেই একাই শোয়, বলে মা আমি একটু রাত জেগে পড়াশুনো করি, তো তোমাদের ঘুমের ডিস্টার্ব হবে, তো আমি কিন্তু একাই শোবো। তো আমি আর ওর বাবাও আর কিছু বলি না। তবে এই পড়াটা যদি সারা বছর পড়ে তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারে। তবে ওই যে সারা বছর ধরে ফাঁকি দেব আর পরীক্ষার সময় তখন রাত জেগে পড়বো, এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে। আর দেখো, সকালবেলা উঠে আমি ক্যামেরা অন করেছি বলে কিন্তু ও একটু বিরক্তই বোধ করছে, যে মা আজকে আমার পরীক্ষা, আজকেও তুমি ক্যামেরা করছো। তো ভাবলাম থাক, ও পড়ছে পড়ুক, ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই। ততক্ষণে যাই রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজগুলো সারি। তো এখন মোটামুটি 6:30 মতো বাজে। আর আমিও কিন্তু সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চাও খেয়ে নিয়েছি, ওকে একটু চা দিলাম, যেহেতু ও সকালবেলা উঠেছে। তো আর আটাটা কিন্তু আমি রাত্রে মেখে রেখেছিলাম। তো দেখো, সকালবেলা উঠে আগে রুটিটা করে নিচ্ছি, কারণ এরপরে আবার গ্যাস ট্যাসগুলো এঁঠো হয়ে যাবে। তো ভাবলাম রুটিটা আজকে আগে করে নিই, কারণ আজকে কিন্তু আবার আমার শাশুড়িও আসবে আমার কাছে। আর গ্যাস এঁঠো হয়ে গেলে তখন আবার চাকি, বেলুন, চাটু, ক্যাসরোল সব কিন্তু আবার মাছ দেবে, তো ওই জন্য ভাবলাম আগে রুটিটা করে নিই। ভাবলাম মাছটা আগে ভেজে নেই, তারপর তরিতরকারি যা রান্না করার করব। তো ওই জন্য আগে মাছটা ভেজে নিচ্ছি, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু একটু কদিন হালকা পাতলাই রান্না করব। আর আমার মেয়ে আবার ভীষণ তেল ঝাল খেতে পছন্দ করে, মানে লাল লাল কষা কষা ঝাল ঝাল এরকম টাইপের রান্না ওর বেশি ভাল লাগে। কিন্তু পরীক্ষার সময় যদি আবার পেট টেট খারাপ করে, ওই জন্য কিন্তু এখন একটু হালকা পাতলাই রান্না করছি। তো দেখো, এখানে সবজিটা আমি কেটে নিয়েছি। এখানে কাঁচকলা, আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল করব। আর রুটির জন্য এখানে করেছি কুমড়ো আলুর একটা তরকারি, এটা আমি বসিয়ে দিয়েছি। আর ওইদিকে একটু উচ্ছে আলু ভাজবো, ব্যাস এইগুলোই কিন্তু করব। আর এই কাঁচকলা আলু তরকারি কিন্তু আমার মেয়ে একদমই পছন্দ করে না, তবে ওর বাবা খেতে ভালোবাসে। ওর বাবা একটু হালকা পাতলা ঝোল খেতেই ভালোবাসে, কিন্তু আমার মেয়ে আবার সব সময় কষা কষা লাল লাল এইগুলো খেতেই পছন্দ করে। কিন্তু পরীক্ষার সময় তো আর বেশি ওইসব দেওয়া যাবে না। তো দেখো, এখানে কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর ওর পরীক্ষার সময় ওকে কি বলবো, আমারই কিন্তু প্রচণ্ড টেনশান হয়, কারণ কি একে তো দুটো করে পরীক্ষা, আর তার উপরে আজকে ইতিহাস আর বাংলা দুটো একসাথে, মানে দুটোই খুব লেখার পরীক্ষা। তো ওই জন্য আমারও একটু টেনশান হচ্ছে। তা এই যে দেখো, ও রেডি হয়ে গেছে, রেডি হয়ে এবার চলে যাচ্ছে পরীক্ষা দিতে। ও ভেবেছিল ওর আম্মার সাথে একটু দেখা হবে, মানে আমার শাশুড়ি মায়ের সাথে, কিন্তু ততক্ষণে আমার শাশুড়ি এখন এসে পৌঁছায়নি, কারণ ব্যাংকের কাজ মিটিয়েই একেবারে আসবে। আর ব্যাংক তো 10:30 11টার আগে খোলে না। আর ওদের ওই সিট নাম্বার, ঘর নাম্বার দেখার জন্য আজকে একটু তাড়াতাড়িই বেরোলো, মানে 10:30টার মধ্যেও বেরিয়ে গেছে। আমার হাজব্যান্ড গিয়ে কিন্তু আমার শাশুড়িকে নিয়ে এসছে। আর দেখো, শাশুড়ি এসেই কিন্তু এখানে কাজে লেগে পড়েছে। আমার গাছে কয়েকটা লেবু ছিল, তো শাশুড়ি দেখো এই লেবুর একটা আচার বানিয়ে দিয়েছে। এই লেবুর গাটা আগে একটু কুড়ে নিয়ে তারপর একটু নুন মাখিয়ে রেখে দিল। বলছিল একটা কাঁচের শিশি দিতে, তো আমি বললাম এখন তো তাড়াহুড়ো করে কাঁচের শিশি পাচ্ছি না, তুমি এখন এই প্লাস্টিকটার মধ্যেই ভালো করে ঝাঁকিয়ে রেখে দাও, পরে আমি একটা কাঁচের শিশি রেখে দেবো। তো দেখো, তাই করলো আমার শাশুড়ি। আর এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের ঝোল আছে কাঁচকলা আলু দিয়ে, আর ওখানে আছে একটু উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি সরি, আর এই যে কুমড়ো আলুর তরকারি আর ভাত। আর ওখানে আরেকটুখানি যেটা দেখলে সেটা হলো কালকের একটু ভাজা ছিল, কাঁকরোল ভাজা, তো সেটা একটু গরম করে রেখেছি। আর রান্নাবান্না কমপ্লিট করার পরে তারপর চলে এসেছি রান্নাঘরের একটু এই কাউন্টারটা পরিষ্কার করে নেব। এটা কিন্তু অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা হয় না, তো ভাবলাম আজকে যখন সকাল সকাল রান্না হয়ে গেছে, মেয়েও চলে গেছে খাওয়া দাওয়া করে, ওর বাবাও কিন্তু আজকে সকালে একটু রুটিই খেয়েছে, রুটি হলে তবুও খায়, কিন্তু ভাজাভুজিটা একদমই খায় না। তো ভাবলাম একটুখানি তাহলে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু আজকে একটু হাতে সময় আছে। এর ফাঁকে কিন্তু আমিও ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। আর দেখো, রান্নাবান্না তো আমার হয়েই গেছে। আর আমি ওর বাবাকে আগের দিনই বলেছিলাম যে মেয়ের পরীক্ষা শুরু হলে মাকে একটু নিয়ে এসো। মা আসলে সকালবেলায় এসে একটু এই কোটাকাটাগুলো করে দেয়, তাতে কিন্তু আমার অনেকটাই হেল্প হয়। আর পরীক্ষার সময় তো ওর পাশে একটু বসতে হয়, ওকে একটু দেখিয়ে দিতে হয়। তো
তো আমার শাশুড়ি আসলে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার কাউন্টারটা পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি। আর পুজো দেওয়ার পরে আমি ওয়েট করছি কখনো আসবে, এসে বলবে মা পরীক্ষা খুব ভালো হয়েছে। তো শাশুড়িও বললো ও আসুক, তারপর একসাথেই খাওয়া দাওয়া করবো। ওর কিন্তু মোটামুটি 2:30টার মধ্যে পরীক্ষা হয়ে যাবে। আর দেখো ও কিন্তু চলেও এসছে, মুখ দেখে মনে হচ্ছে পরীক্ষা বেশ ভালোই হয়েছে। তারপর চলে এলাম সোজা বিকেলবেলায়। আর দেখো বিকেলবেলায় এখানে আমি 3 কাপ চা করে নিয়েছি। আর ভাবি একটু ঘুমাচ্ছে, যেহেতু অনেক রাত জেগে পড়াশুনো করেছে, তো ওই জন্য ওকে আর ডাকলাম না, ভাবলাম একটু ঘুমাচ্ছে ঘুমাক, তারপরে উঠলে যদি খেতে চায় তো করে দেবো। তো দেখো এখানে আমার আর হাজব্যান্ড আর শাশুড়ি 3জনের জন্য চা করে নিয়েছি। তারপর যাব একটু বিকেলবেলায় দোকানে, কয়েকটা জিনিসপত্র কেনার আছে, মুদিখানার জিনিস। আর এই বাড়িতে আসার পরে কিন্তু এই একটা সুবিধা হয়েছে, মানে সব কিছু আমিই করি, এখন আর ওর বাবা এই সব কাজগুলো কিছুই করে না। তো আমারও কিন্তু বেশ ভালোই লাগে দোকান বাজার এগুলো করতে। তো চলে যাব এবার দোকানে। আর বাবি বলল, ঘুম থেকে ও উঠে গেছে, ও বলল যে মা তাহলে আজকে আম্মা এসছে যখন, তাহলে একটু মোগলাই নিয়ে আসবে। ঠিক আছে চলো, মেয়ের আবদার ফেলতে তো পারবো না। তো দেখো এখানে দোকানের মালগুলো ওজন করছে, ততক্ষণে আমি ভাবলাম যাই গিয়ে মোগলাইটা নিয়ে আসি। আর এখানে আমাদের পাশেই কিন্তু দোকান বাজার সব কিছুই আছে, তোমাদেরকে আগের ব্লগেও বলেছি। আর শিবুদা বলে একজন আছে যে কিনা খুব ভালো মোগলাই বানায়। ও কিন্তু একটা ছোট্ট এরকম ঠেলা গাড়িতে করে মোগলাই বিক্রি করে, কিন্তু এখানে টেস্টও খুব সুন্দর করে আর কোয়ান্টিটিও বেশ ভালো দেয়। আর এখানে দেখো এগরোলের সাইজগুলো দেখেছো ঠিক কতটা বড়। তারপর চলে এসেছি বাড়িতে। আর দেখো যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো এবার সব গুছিয়ে তুলবো। এখানে মোটামুটি 15 দিনের জিনিসপত্র তোলা আছে। ওই যে বললাম না, যেহেতু পাশেই সব দোকান বাজার, তো আমি কিন্তু খুব বেশি দিনের জিনিস স্টোর করি না। আর এখন যেহেতু বর্ষাকাল, তো দেখবে বেশি দিন রেখে দিলে না জিনিসপত্র কেমন একটা মানে নরম হয়ে যায়। মুড়ি টুড়িগুলো, বিশেষ করে মুড়ি বিস্কিট, এগুলো তো খুবই নরম হতে থাকে। ওই জন্য আমি 15 দিনের জিনিস নিয়ে আসি, আবার 15 দিন পরে আবার গিয়ে নিয়ে আসবো। আর এখানে এই যে মোগলাই নিয়ে এসেছি, তো ভাবি এখানে এটাই ভাগ করে দিচ্ছে সবাইকে বলতে আমরা 3জনই খাবো। হাজব্যান্ড তো এসব কিছু খায় না, তোমাদেরকে আগেই বলেছি। আর এটাই কিন্তু আমাদের ডিনার হয়ে যাবে, কারণ কোয়ান্টিটি অনেকটাই ছিল। হাজব্যান্ডের তো ভাত আছে, ও রাত্রে ভাতই খেয়ে নেবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।